সবাই আমাকে বউর সাথে দেখতে চায়। জামাইটা কে? সবাই আমাকে দেখতে চায় না, জামাই দেখতে চায়। সঙ্গীতে সর্ব লজ্জা লজ্জা লাগতেছে। এইভাবে ধরে থাকো, এইভাবে ধরে সেইভাবে ধরে থাকবো। ক্যামেরাটা উপরে উঠাও। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আবার কি আটকে গেছিল? আমাকে কেমন লাগতেছে একটু সবাই কমেন্ট করে ফেলবেন। আমার ফোনটা একটু দেন তবে। হ্যাঁ হ্যাঁ, বাতাসে আমার দোপাট্টা উড়ে গয়া। সো আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে ফেলবেন। বহু লাগতেছে, পুরো বহু লাগতেছে কিনা আমাকে। এন্ড এত সুন্দর একটা শাড়ি আর সাথে এত সুন্দর জুয়েলারি, পুরো বহু ফিল আসতেছে। বিয়ে দেখে দিতে আসছো সবাই। এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে কি সাজ দিলা ফাতেমা মাহমুদ আপু, থ্যাংক ইউ সো মাচ। এন্ড টানটানা আমার আসলে বিয়ের সময় কখনো এরকম বউ সাজা হয় না, এটা সত্যি। আমার আসলে বিয়ের সময় কখনো এরকম শাড়ি টাড়ি পরে বউ সাজা হয়নি, বাট এখন আমি অনেক শখ মিঠাই। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। অ্যান্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে ফেলবেন। অ্যান্ড এই লুকে আমাকে কেমন লাগতেছে, আমার তো নিজেকে ভালোই লাগতেছে মনে লাগতেছে। অ্যান্ড অনেক সুন্দর গোল্ড করে আসছে আজকে, একদম জন্মের সব মেরে ফেলছে না? ওয়াও, এই ফিঙ্গারিংটা কি সুন্দর দেখছেন, পুরো ঈগল পাখি। ওয়াও, আজকে কন্টেন্ট কি আমার বউ সাজ নিয়ে নিউজ করে দেবে, ভাইরাল করে দেবে, করে দেখ। ওয়াও, তো অনেক সুন্দর কালেকশন আমি পরে আসছি ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ড থেকে। আমাকে কেমন লাগতেছে বলেন? মনেই হচ্ছে না 2 বাচ্চার মা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দিন আর লাইভটাকে শেয়ার করে দিন। এন্ড ওয়াও, আসলে আজকে এইটা আমার হাতে কি সুন্দর লাগতেছে, জাস্ট দেখেন, প্রত্যেকটা জিনিস সুন্দর লাগতেছে। এটা হচ্ছে একটা ব্রাইডাল ফিঙ্গার রিং অ্যান্ড এইটা অনেক সুন্দর, এই ঈগল পাখিটা অনেক সুন্দর। অ্যান্ড দেখেন আমি হাতে কত চুরি করছি আজকে, কারণ আমি যাকে বিয়ে করতে যাচ্ছি আমার জামাই অনেক ধনী, বড়লোকস। অ্যান্ড বড়লোকস জামাই ছাড়া আমি বিয়ে করতে পারি না, জাস্ট কিডিং। ওকে, সো এখন আমি এসেছি ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডে অ্যান্ড হোপফুলি আমাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড এই জুয়েলারিগুলো সব ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে পাবেন। অ্যান্ড অনেক সুন্দর কালেকশন, দেখেন এই চুড়ি এরকম প্রচুর কালেকশন এখানে পাবেন। অ্যান্ড দেখেন এটা কি সুন্দর, একদম ফ্যান হয়ে গেছে। এই ঝুমকাটা আমার আরও বেশি সুন্দর লাগছে, এই ঝুমকাটা। অ্যান্ড এইটা এভরিথিং খুবই সুন্দর। অ্যান্ড আমি একদম পুরো নতুন বউ সাজার চেষ্টা করলাম। আমি রেডি আছি, বিয়ে করতে আসি। ও রিয়েলি? জিয়া রহমান, হ্যাঁ আমিও রেডি আছি, শুধু এই গয়নাগুলো কিনে দিলেই হবে আজকে, আপাতত আর কিছু চাই না। আপাতত শুধু এই গয়নাগুলো পাঠায় দেন, কিনে দেন। এই তোমরা ওনাকে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দাও, কত টাকার গয়না এখানে আছে এটা একটু হিসাব করে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দাও। আজকে আপাতত আপনি এই গয়নাগুলো কিনে দিলে হবে, বেশি কিছু লাগবে না। কত হয়েছে ভাই? থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন, একটা একটা করে লাভ লাইক ওয়াক দিয়ে দিন। আমি কারোর কোনো কমেন্ট দেখতে পারতেছি না, কেমন লাগতেছে আমাকে বলেন। আনিকা জমাদার বাড়ি কি লিখছেন, চোখে বললেন অন্যের লাইভ করে, এখন তো আপনি অন্য লাইভ করেন, আমাকে কেউ টাকা দিয়ে কিনে না। বাই দ্য ওয়ে মিস্টার আনিকা জমাদার, আমাকে কেউ, আমি অন্যের লাইভ টাকার বিনিময়ে করি না বা কোনো কিছুর বিনিময়ে করি না। ওকে, এইটা সৌমেনদার কাস্টমার আমি, আর সৌমেনদা আমার নিজের ভাইয়ের মতো। টু ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার? আমাকে টাকা দিয়ে কেনা চায় না। আপনার মতো মেয়েকে আমি কিনে আমার বাসার কাজের মেয়ে বানায় রাখি, ফালতু থাপ্পতে এখান থেকে বের করে দিব। আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
আমি লাইভ করতেছি মানে এই না আমি অন্য একজনের প্রমোশন, আমি শুধু সৌমেনদার কেন অনেকেরই প্রমোশন করে দিই যাদের সাথে আমার ভালো সম্পর্ক, বা কোনো নতুন উদ্যোক্তা, বা কোনো নারী উদ্যোক্তা, বা কোনো ছোট উদ্যোক্তা, বা যাদের প্রোডাক্ট অনেক ভালো, যাদেরকে আসলে প্রমোট করা উচিত, বা ধরেন আমি কোথাও একটা সার্ভিস নিছি সেখানে আমার খুব ভালো লেগেছে, আমার কাস্টমারদেরকে সেটা জানানো উচিত, সেটাকে আমি এমনিতেই প্রমোট করে দিই। ফকিনি গেট আউট, গেট আউট, লাঠিটা খাওয়ার এখান থেকে চলে যাও, মেরিজটা খারাপ করে দিচ্ছে। আম সরি, মানে এরা না জেনে এমন কমেন্ট করে আর এমন মানে তুলনা করতে আসে, আমাকে তুলনা করতে আসে। তুই যাদের সাথে তুলনা করো না তারা আমার এখানে কাজ করতো, বুঝছো? তুই যাদের সাথে আমাকে তুলনা করছো তারা আমার এখানে কাজ করতো, আমি তাদের এখানে কেন কারোর এখানে কাজ করিনি। আর এটা হচ্ছে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আর সৌমেনদার সাথে আমার হচ্ছে মানে আমি সৌমেনদাকে নিজের ভাই মনে করি, উনিও আমাকে নিজের বোন মনে করে, অ্যান্ড আমি এখান থেকে পারচেসও করি, অ্যান্ড আমার কাস্টমারও এখান থেকে পারচেস করে, অ্যান্ড ওনাদের কালেকশন অসম্ভব সুন্দর। দ্যাটস ওয়াই আমি সৌমেনদার এটাকে প্রমোট করে দিই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এছাড়া আরো 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 আছে, দেখা যাচ্ছে এগুলোর টাকা দিয়ে কিনে রাখে আমার লাইভে এসে কমেন্ট করার জন্য। আগে আমার লেভেলে আসতে হবে তো, তাই না? আমাকে কমেন্ট, আমি তো ওপেনলি বলি, পুরো বাংলাদেশে কেন পৃথিবীতে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমাকে পেমেন্ট দিয়ে কেউ কাজ করাইছে। এটা আমি ওপেনলি বলি, বিকজ আমার এত টাকার বাই দরকার নেই, আমার এত চাহিদা নেই, এটা আমার প্রফেশন না। এটা যাদের প্রফেশন তারা এটা করবে, বা এটা করাও খারাপ যে সেটাও আমি বলতেছি না। যারা ব্র্যান্ড প্রমোটার, যাদের এটা প্রফেশন তারা এটা করবে। আমি অ্যাজ এ বিজনেস উইমেন আমি বিজনেস করি, সো ওইটা আমার প্রফেশন। যার প্রফেশন এটা সে এটা করবে। বাট কেউ যদি আমাকে খুঁচাইতে আসে তখন কিন্তু আমি তাকে খুব বাজেভাবে অপমান করি। সো আমি কি করতে পারি? বাস পাখির মতন ছোঁদে ধরবে। হ্যাঁ, আমি কেউ যদি আমাকে খুঁচাইতে আসে তখন আমি তাকে অপমান করি, আদারওয়াইজ আমার কাউকে অপমান করার ইচ্ছা নেই। বাট কেউ যদি আমাকে আননেসেসারি খুঁচাইতে আসে তখন আমি তাকে খুব বাজেভাবে অপমান করি। কারণ আমি তোমার কাছে যাইনি, তুমি আমার পেজে আসো, এসে আমাকে উল্টাপাল্টা কথা বলো, তখন আমি তোমাকে অপমান করে দেবো। এমন অপমান করবো যে রাতের বেলা ঘুম আসবে না, একদিন না আগামী 1 মাস রাতের বেলা ঘুম আসবে না। সো আমি একজন বিজনেস উইমেন, সো আমি কখনোই তানিয়া তাবাসুম, আগে আমার ফ্যামিলি সম্পর্কে একটু ভালো করে জেনে নাও ডার্লিং। হ্যাঁ, আমি আমার লাইফে স্ট্রাগল করেছি 2টা বছর, যখন আমি বিয়ে, ডিভোর্স, ওই টাইমটাতে স্ট্রাগল করেছি, ওকে? বাট আমার ফ্যামিলি সম্পর্কে একটু ভালো করে জেনে নাও। ছোট লোকের বাচ্চা ফেক আইডি দিয়ে কেন কমেন্ট করো? একটু রিয়েল আইডি দিয়ে কমেন্ট করো। সব কটার ফেক আইডি আমার পিছনে লাগা রাখে, হোয়াই? মানে এদের না আপু, মানে ভিউয়ার্স টিউয়ার্স নাই যে, যেমন ধরুন আমার লাইভে এখন 4000 মানুষ দেখতেছে, এদেরকে তো 4টা মানুষও দেখে না। আমার লাইভে দেখেন এখন 4000 মানুষ আমাকে দেখতেছে, এদেরকে 4টা মানুষও দেখে না। না, ওদের অনেক চলন্তি, নিজে যেরকম মানুষ ওরকম মনে করে অনেক চলন্তি, বিভিন্ন ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করায়, বুঝছেন আপু? খুবই ডিসগাস্টিং, মানে এদেরকে কেউ দেখে না। এই বিভিন্ন ফেক আইডি দিয়ে টাকা পয়সা খরচ করে এরা আমাকে দিয়ে কমেন্ট করে। আমি তো এগুলোকে স্টোরিতে ব্লক করে দিই, জাস্ট স্টোরিতে ব্লক করে দিই, জাস্ট স্টোরিতে ব্লক করে দিই, ফালতু কোনখানকার। যাই হোক, নিজে যেরকম অন্যদেরকে ওরকমই মনে করে, নিজে যেরকম মানে কি বলবো। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে কথাই বলতে চাই না। সো এটা হচ্ছে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আমি এখন লাইভে আসছি। আমার পরা শাড়িটা অ্যাভেলেবেল হবে সানভিজ বাই টনিতে, অ্যান্ড ব্লাউজটা এরকম করে আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারেন। এটা খুব সুন্দর একটা পিওর কাতান শাড়ি, যেটা আপনি যে কোনো পার্টিতে পরতে পারবেন, বিয়েতে পরলেও খুবই সুন্দর লাগবে, নিজের বিয়েতেও পরতে পারবেন, বোনের বিয়েতেও পরতে পারবেন। অ্যান্ড এই গয়নাগুলো সব আপনারা ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে পাবেন। আর আজকে আমি আগে থেকে বলছিলাম যে কি ছবি তুলবো, ছবি তুলো। আমি আগে থেকে বলছিলাম যে আজকে আমি একটা ব্রাইডাল লুক নিবো। হ্যাঁ হ্যাঁ, না ছবি তুলো। আমরা একটা ক্যামেরা কিনবো। ভাই তুমি আমার ছবি তুলো না, আমার আইফোনটা দিয়ে ছবিটা তুলো। সুন্দর লাগতেছে তো, গোল্ডের মাঝখানে আজকে অনেক সুন্দর লাগতেছে। জামাই বাবু গহনা সুন্দর লাগতেছে, এটা বলো। ভাই এখানে তুলো। আচ্ছা
ধরো ধরো। বাইরে নেই ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। এই যে নেক পিসের প্রাইস এন্ড ওয়েট, এটা কতটুকু আছে? এটা 3.5 ভরি আছে আপু, এটা 3.5 ভরি। আর এটা কতটুকু আছে? 3 ভরি। আর এই ফিঙ্গারিংটা কতটুকু আছে? 1.5 ভরি। আর এটা 3.5 ভরি আছে। আর এখন গোল্ডের প্রাইস কত? গোল্ডের প্রাইস আজকে চলছে 1,70,551 টাকা। সেটা কি 22 ক্যারেট? 1,70,551 টাকা 22 ক্যারেট এক ভরির প্রাইস, মানে ভরিতে প্রাইস। আর 21 ক্যারেট 1,62,800 টাকা। হ্যাঁ, সো আপনারা এগুলা সব ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ডের শোরুমটা হচ্ছে পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে, জাস্ট এসকেলেটর দিয়ে উঠেই দেখবেন। বা আপনি ক্যাপসুল লিফট থেকে নেমেই দেখবেন যে ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ড, পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে। সো আমি এই মুহূর্তে ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ড থেকে লাইভটা করছি এন্ড হোপফুলি সবাই ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এন্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা। সামি ইসলাম আপু, রাজমহলের রানী, অসম্ভব সুন্দরী গো তনি আপু, খুব ভালো লাগে, আপনি এত সুন্দর, আল্লাহ আপনাকে বানিয়েছে, আপনাকে রানীর মতো রাখতো যিনি ভাইয়া, তিনি আজ দুনিয়াতে নেই। আর ভাইয়ার মতো আপনাকে আর কেউ রাখতে পারবে না কেউ। দোয়া করি ভাইয়ার জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাত দান করে। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন। একটা টিকলি পরো তানজিনা ইসলাম, দেখি একটা টিকলি দান তো দেখি। এত ঢং করার কি আছে? এত রং ঢং অন্য ব্যাটারে কি লাভ? কি দেখায় কি লাভ বলো? নিজের জামাই তো মারা গেছে, নিজেকে যত টাকা। আহা মাহমুদা শর্ণা, আরে রাখো। এত রং ঢং না করলে আপনার জামাই আমার দিকে তাকায় থাকবে কিভাবে? হাউ স্টুপিড! আপনার জামাই আমার দিকে তাকায় থাকতে হবে না? আপনার জামাই আমার দিকে তাকায় থাকবে, আমাকে দেখতে সুন্দর লাগবে, আমার শাড়ি দেখতে সুন্দর লাগবে, তারপরে না আপনাকে শাড়ি কিনে দিবে। আমাকে দেখতে যদি সুন্দর না লাগে তাহলে শাড়িটা কিনবে কেন আপনার জামাই আপনার জন্য? বেশি সমস্যা হয়ে গেছে, একটা নামাবো। ঠিক আছে, আল্লাহ দেখে ক্লিপ দেন তো আমাকে। আমি তো রং ঢং না করলে আপনার জামাই আমার দিকে কিভাবে তাকায় থাকবে আপু? যে যেরকম কথা বলবে আমি তাকে ওরকম অ্যান্সার দিব। মানে আপনারা চান ও আচ্ছা আমার জামাই মারা গেছে এখন আমিও মরে যাই, তারপর আপনারা বলবেন আহারে সানভিজ ভাই তনির আপুটা কি ভালো ছিল, মরে গেছে। এটা মনে করবেন না। এটা লাগালে একটু বেশি বেশি হয়ে যাবে। So thank you so much. এই টিকলিটাতে কেমন লাগছে? That's why আমি হচ্ছে যে এটা পরে দেখাইলাম। থ্যাংক ইউ সো মাচ। এই মহিলাকে কেউ জেলে পাঠাও, এত সুন্দর হয়ে কেন দিন দিন মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, ও সুন্দর লাগতেছে দেখে জেলে যাবো পারিয়া জান্নাত আপু। থ্যাংক ইউ। এই নাইদা আক্তার আপু কি লিখেছেন? ভেরি প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। অনেক সুন্দর না এটা? টিকলিটাও খুব সুন্দর এন্ড যার যার যেটা ভালো লাগছে সেটাকে নিয়ে ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনাকে অনেক সুন্দর লাগছে তাসলিমা পারভিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
সো এই সকল কালেকশন আপনার ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড। তোমরা আরো ছবি নিবা, নিলে নাও, আমি শোরুমে যাবো এখন। 10 মিনিটের মধ্যে আমাদের ছাড় আসে। আচ্ছা ঠিক আছে, আমি আবার আসতেছি। তোমাদের ছবি নিবা? নাও। ক্যামেরা ফুল সেটআপটা অন করলাম এখন। থ্যাংক ইউ। প্রত্যেকটা কালেকশন সুন্দর, তোমাকে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে বর্ষা মল্লিক। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর না? প্রত্যেকটা সুন্দর। ইউ অলওয়েজ প্রিটি মাই ডিয়ার। ফারহান হাসান, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা বৃষ্টি, আমি তোমাকে দেখে ক্রাশ খেয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপু। টিকলি পরে আরো দারুণ লাগছে। তৃষা শীল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দাদা আসুক, তারপর আমি আবার আসছি। আমি আমাদের শোরুম থেকে তোমাদের শাড়ি বের করছি। সো আমাদের এটা আমার ফোন, রাইট? আমার আইফোনটা কই? আচ্ছা আমরা একটু বাইরে থেকে দেখাই। ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড কিন্তু ঠিক আমাদের পাশেই। ফার্স্টে হচ্ছে এসকেলেটর দিয়ে উঠে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড দিয়ে দেখবেন। হ্যাঁ এটা দেখেন, এসকেলেটর দিয়ে উঠে এখানে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড দিয়ে দেখবেন। তুমি ব্যাক ক্যামেরায় যেতে পারো। দেখেন ফার্স্ট এই যে এখানে এসকেলেটর দিয়ে উঠে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডকে দেখবেন, সামনে ক্যাপসুল লিফট, সামনে যাও। আর এটার পাশ দিয়ে আমাদের শোরুমে যেতে হয়। সো আমরা আমাদের প্রতিবেশী ওরা। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা যার যার লাগে সেইটাকে রাখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন। আল্লাহ, অন্ধকারে একদম সুন্দর লাগতেছে, তাই না? অন্ধকারে সুন্দর লাগতেছে। আচ্ছা এই শাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তো আমি শাড়িটা একটু দেখাই দিব আপু। আমি আসলে দেখেন অনেক মানুষ ব্র্যান্ড প্রমোটারের কাজ করে, লাইভের কাজ করে। এটা একটা খুব ভালো একটা মানে জায়গা আজকাল যারা কাজ করে। একটা ভালো আজকাল অনেকে নিজের পরিচয় করতেছে এভাবে। সো আমি খুব রেসপেক্ট করি। বাট কেউ যদি আমার উপর মিথ্যা কথা ওঠায় তখন আমার খুবই মেজাজ খারাপ লাগে। আমি জীবনে কোনোদিন পয়সার বিনিময়ে কারো প্রমোশন করবো, কারণ আমি বিজনেস করি। আমার এত টাকার দরকার নেই যে ভাই বিজনেস করেও টাকা কামাবো আবার ব্র্যান্ড প্রমোশন করেও টাকা কামাবো। বাট কেউ যদি আমার উপরে মিথ্যা কথা ওঠায় তখন আমি প্রচন্ড রেগে যাই। আর মিথ্যা কথা আমি একদম নিতে পারি না। তো তখনই এই ধরনের পাবলিকগুলোর আমার ধরে অপমানটা করি আর কি আমি, বাই দ্য ওয়ে। হ্যাঁ আমি তো ওপেনলি বলি যে ভাই আমি জীবনে কোনোদিন কারোর থেকে পয়সা খায় কারোর প্রমোশন করিনি। আচ্ছা আপু স্নেহা হাসান আপু, আমি তো আপনার বিগ ফ্যান, একটা করে গিফট করে দেন। আচ্ছা তাই, একটা করে গিফট করে দেবো? এই আমরা জেলে পাঠাই দিবে সৌমেনদা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সো আমি এই কালেকশনগুলো আমি আপনাদেরকে আবারও দেখাবো। বাট সবার আগে চলেন আমি আমার পরা শাড়িটা দেখাই। সবার আগে আমি আমার পরা শাড়িটা দেখাই। আমার পরা শাড়িটা কে কে দেখতে চান? আপু কানের ঝুমকাতে কতটুকু আছে সেটা জানতে চাইলে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডে আপনারা হচ্ছে যোগাযোগ করেন। সো সবার আগে আমি আমার পরা এটা দেখাবো। এই পাশে আসো, একজন ব্লাউজ ধরে দিবা। সো এক্স্যাক্টলি এই শাড়িটা আমি পরে আছি। হ্যাঁ এই শাড়িটা এক্স্যাক্টলি আমি পরেছি, 6 পিস আছে, এটা আর কি ভিডিও নিবা। এটা অনেক সুন্দর একটা শাড়ি। অ্যান্ড এই শাড়িটা আই থিঙ্ক আপনাদের সবার অনেক ভালো লাগবে। যে কোনো প্রোগ্রামে, বিয়ে, শাদী, যে কোনো জায়গায় আপনি এটা পরে যেতে পারবেন। এত সুন্দর একটা শাড়ির কালেকশন এটা। অ্যান্ড এটার সাথে এই যে দেখেন, এটা এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার এটার সাথে এই যে এই ব্লাউজ পিসটা পাবেন। হ্যাঁ এই ব্লাউজ পিসটা পাবেন। ব্লাউজটা এই ব্লাউজ পিস দিয়ে আপনারা ডিজাইন করে ব্লাউজটা মেক করে নিতে পারবেন। অনেক সুন্দর। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। হ্যাঁ এই শাড়িগুলোর প্রাইস কত এবং ডিটেলস সবকিছু আমি আপনাকে বলে দিচ্ছি। এই শাড়িটার প্রাইস কত এবং ডিটেলস আমি সবকিছু এই প্রাইসের সবগুলো দেখাবো। হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস। পুরো শাড়িটা দেখেন এরকম। ওয়াও কি সুন্দর একটা পিওর কাতান, যেরকম দামি কাতান পছন্দ করেন। হ্যাঁ শাড়ি দেখে তো বেহুশ হয়ে যাবো, জান্নাত আক্তার, তাই না? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকেও সুন্দর লাগতেছে। হ্যাপি বার্থডে হুজাইফা অর্নি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। অনেক ভালোবাসা আপনাদের জন্য। এই যে ম্যামের পরা শাড়িটা ভুলে গেছিল। সো এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা। পুরো শাড়িটা কিন্তু এরকম করে কাজ করা আছে, যারা এরকম পিওর কাতান পছন্দ করেন। আপনাকে রাখতেছে? নাও ইয়ে ওয়াও
খুবই সুন্দর, একদম রেড কালার, লাল টুকটুকে একটা শাড়ি এইটা। অ্যান্ড এইরকম আরো কিছু কিছু সুন্দর সুন্দর শাড়ি আমার কাছে দাও। হ্যাঁ, যেমন ধরেন এইটাও আছে এই শাড়িগুলোর মধ্যে। এটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একদম পিওর কাতান অরিজিনাল ইন্ডিয়ান। এই যে দেখেন, এই সিরিজের মধ্যে আমাদের কাছে 6টা ডিজাইন আসছে, দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে রাজ টেক্সের, খুব সুন্দর। এটা দেখেন সিল্ক, পিওর সিল্ক কাতান এটা। সো এই দামি শাড়িগুলো যারা পছন্দ করেন বা এই দামি কাতানগুলো যারা পছন্দ করেন একটা একটা করে নিয়ে নিতে পারেন। এটার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস সবই আমি আপনাদেরকে বলে দেবো। এমবি সোহাগ লিখেছেন, পুরা নয়া বউ লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই শাড়িটা এত নাইস অ্যান্ড এত জোস একটা কালার, জাস্ট এটা এত সফট। এটা নিচের দিকের পাটটা এরকম চওড়া অ্যান্ড ওয়াও, শাড়িটা দেখেন জাস্ট। আমি জাস্ট শাড়ির ব্লাউজ পিসটা ধরে দাও। ওয়াও, পুরো শাড়িটা এরকম হবে। জাস্ট দেখেন শাড়িটা, মাশাআল্লাহ, এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তোমাকে আমার অনেক ভালো লাগে। আয়রা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াও, সো দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি। স্বর্ণ 1,70,000 টাকা। কত টাকা যেন? কি বলেন 1,70,000? বেশি। আরে স্টুপিড, ভরি বুঝে না কিছু। স্বর্ণ ভরি প্রতি 1,70,000 কত টাকা যেন? আপনারা ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ডে ইনবক্স করেন। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর। ও আমার বলে কি বলেন এত স্বর্ণ 1,70,000 টাকা, ব্যাক করবো নামটা। এটা হচ্ছে দেখেন অনেক নাইস একটা কালেকশন। ওয়াও, এই শাড়িটা একদম পিওর কাতানের মধ্যে একটু ডুয়েল টোনের কালার আছে, ডুয়েল টোনের কালার আছে। যারা এরকম পিওর কাতান পছন্দ করেন আই থিঙ্ক আপনারা দেখার সাথে সাথে নিয়ে নেবেন। অনেক সুন্দর, তোমাকে শাড়িতে বেশি মানায়। শামিমারা লিজা, থ্যাংক ইউ সো মাচ। আপু স্বর্ণের ভরি 1,70,000 কত টাকা যেন? এক্সাক্ট অ্যামাউন্ট আমার মনে নাই, ভুলে গেছি। আপনারা একটু ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ডে ইনবক্স করে ফেলেন। হ্যাঁ, ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ডের পেজটাকে আমি ট্যাগ করে দিয়েছি, ওনাদেরকে ইনবক্স করে ফেলেন, ওনাদের কাছে এগুলোর প্রাইস জানতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাকে এই বউ বউ লুকে কেমন লাগতেছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অসম্ভব সুন্দর লাগছে তো তারা যারা জ্বলে তাদের জ্বলতে দাও আপু। ফাতেহা মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। রিবা মামুন, শাড়িটা অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। নতুন বউ লাগছে, সীমা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াও, এই শাড়িটা দেখেন, মাশাআল্লাহ, ওয়াও। এটা একটা পিওর সিল্কের উপরে। এই সেম শাড়িগুলারই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন। অ্যান্ড এগুলো না একটা শাড়ি কোনোটা এক পিস কোনোটা 2 পিস আছে, মানে এইসব দামি শাড়ির ওয়াও, এটা পরলে আমাকে সেই লাগতো, তাই না? দামি কাতানের বা এরকম পিওর সিল্ক কাতানের কোয়ান্টিটি কম আসে। এগুলো মানে 8,500 করেছিল না? 8,500 করেছিল পিওর কাতানগুলা, একদম পিওর কাতান। বাট আমরা এটাকে প্রাইস অনেক ডিসকাউন্ট করে দিব। সো দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি। অ্যান্ড শাড়ির কাজটা দেখেন, পুরো শাড়িটা ওয়াও। এটা হচ্ছে খুব সুন্দর একটা বটল গ্রিন কালার। অ্যান্ড এখানে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা ওয়াও, এক্সক্লুসিভ, ভেরি এক্সক্লুসিভ কালেকশন। যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা যা লাগতেছে সেটাকে দেখেন। ওকে, সো এই প্রত্যেকটা শাড়ি, এটার যে কাজটা দেখেন, ওয়াও, এত সুন্দর করে এটাকে করছে এই শাড়িটা, একদম সিল্কের উপরে, সিল্ক কাতান। এটা অনেক সুন্দর, অনেক জোস। তামান্না ইসলাম বুশরা, মই কিন্তু বরিশালের সুন্দরী, তাই না? থ্যাংক ইউ সো মাচ আপু, ভালোবাসি তোমায়। আমার নামটা একটু বলো। আফিয়া ইবনাত, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনার নামটা পড়ে ফেলাম আপু। ফ্যাব্রিক ফ্লেয়ার লিখেছেন, এক্সপেন্সিভ। অতটা এক্সপেন্সিভ না, আমরা এটাকে ডিসকাউন্ট দিব। বাট এইগুলো পিওর কাতান যারা পরে তারা কিন্তু পিওর কাতানই পরে, তারা কিন্তু কম দামিটা পরে না। ওয়াও, এটা হচ্ছে দেখেন রেড আর গোল্ডেনের কালার কন্ট্রাস্টটা, আরেকটু সুন্দর একটা কাতান। ওয়াও, দামি সুন্দর একটা কাতান। যারা এরকম পিওর কাতান পছন্দ করেন আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন। এই শাড়িটা দেখার মতো সুন্দর, দেখেন সব কয়টা শাড়ি দেখার মতো সুন্দর। ওয়াও, এটা পরলে আমাকে জোস লাগতো। দেখছেন শাড়িটা? এটা জুয়েলারির সাথে একদম পুরো মনে হচ্ছে গিলে ধরতেছে। হ্যাঁ, পপ পপ করতেছে। পারি আপু দেখলে তোর তোমার দ্বারা পিড়াইবো। ওয়াও, অনেক সুন্দর। দেখছেন, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, ভেরি এক্সক্লুসিভ কালেকশন। এটা হচ্ছে রোজ গোল্ড কালার আপনারটার মধ্যে। আমারটার সাথে রোজ গোল্ডের কম্বিনেশন, আর এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে। ওয়াও,
পিওর সিল্ক কাতান, যারিটা লাগতেছে সেইটাকে নিয়ে নিন। একটা হচ্ছে একটা সুন্দর। আপু আমারও বিয়ে হয়েছে, বাসা থেকে হয়নি, তাও বউ সাজা হয়নি, খুব শখ এভাবে সাজার, ভাবছি একদিন সাজবো। তাসনিম দিনা সেজে সেজে ফেলেন। আমার তো খুব শখ হয়েছে যে আমি একদিন বউ সেজে আমি লন্ডনে একটা ফটোশুট করবো। ওয়াও অনেক সুন্দর। অবশ্যই কিন্তু বিয়ের সাজলে শাড়িটা আমাদের থেকে কিনতে হবে, ওকে আপু? দিন আপু এই হচ্ছে দেখেন আপনার শাড়িটা, মাশাআল্লাহ। সো আমি এই শাড়িগুলোর একটারও প্রাইস বলি না, আমি ভাবতেছি এই ৮৫০০ টাকা শাড়িগুলো ডিসকাউন্টে কত টাকায় করে দিব। ব্রাহ্মণবাড়িয়া মেলায় ড্রেস কিনছে, অসাধারণ সুন্দর তোমার কালেকশন। রানী বেগম, থ্যাংক ইউ সো মাচ। রানী বেগম আপু থ্যাংক ইউ সো মাচ। গুড লুকিং ফ্যাব্রিক ফ্লেয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও এই শাড়িটা সুন্দর, দেখেন একটা একটা বেশি সুন্দর, মাশাআল্লাহ। উফ এই শাড়িটা না দেখেন, এটা একটা ডিফারেন্ট অন্যরকম সুন্দর একটা শাড়ি। যেরকম পিওর কালেকশন পছন্দ করেন সবাইকে আফসানা রিদি খানো ডার্লিং, আই এম সো সরি। আর কয়টা ফেক আইডি আছে ডার্লিং? নিয়ে আসো তো, একটা করে ফেক আইডি দিয়া এসে কমেন্ট করবো, আমি তোমাকে একটা উম্মা দিয়ে এখান থেকে বের করে দিব। না না দাদা কোনো অসুবিধা নেই, আসেন। আজকে তো অ্যানাউন্স করুন, গিফটগুলো নিয়ে আসি আমি যে। আমরা আমি ওখানে আসবো। আসতেছি অসুবিধা নেই, হ্যাঁ আসতেছি, আবার আসতেছি এখানে। ওয়াও এই হচ্ছে দেখেন শাড়িটা খুবই সুন্দর, ভেরি এক্সক্লুসিভ, খুব সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, হ্যাঁ অনেক নাইস। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন, হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। এক্সক্লুসিভ পিওর সিল্ক কাতান শাড়ি, হ্যাঁ ভেরি এক্সক্লুসিভ পিওর সিল্ক কাতান শাড়ি, যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। আসলে আপু ব্রাহ্মণবাড়িয়া মেলাতে অনেক সুন্দর কালেকশন আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। আমি গিয়েছিলাম, আপনার সাথে দেখা করতে পারি নাই। আপু আবার ব্রাহ্মণবাড়িয়াতে মেলা দিন আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আছে। আমি ইসলাম ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ওয়াও সো এই শাড়িটাও দারুণ লাগতেছে, ভীষণ সুন্দর একটা শাড়ি। সো প্রত্যেকটা শাড়ি দেখে একদম চোখ জোড়ায় যাচ্ছে, মন জোড়ায় যাচ্ছে। শাড়ির যে ইয়াটা দেখেন আপনার, আঁচলটা খুব সুন্দর। এরপরে আসেন, আল্লাহ এটা কি সুন্দর শাড়ি, তাই না? এবার আমি বলছিলাম প্রোডাক্ট পাঠানোর আগে ইয়াকে দিয়ে চেক করাই, আমি অনেকগুলো ছবি তুলে নিয়ে আসছি। ওগুলা তো আলাদা করে ফেলছো না ম্যাম? এক দুটো তো কাস্টমার দেখছে, দেখে তো এটা তো আর আমি ছাড়া না, নিয়ে নিছি। কত টাকার ওটা, কত টাকা মিস্টেক করছে? আমি দেখাচ্ছি। এই যে ম্যাম এই শাড়িটা জানবেন, হুম এটা ট্যাগ দেখেন কত দিছে, 1250। তো তোমরা কি ওই প্রাইসে বিক্রি করে দিছো? না, কাস্টমারের কাছ থেকে পরে 3500 টাকা হয়েছিল, এমনিতে প্রাইস ছিল 4.5। হ্যাঁ তো তোমরা এরকম কত পরে- যেগুলো পাইছো এই যে ওগুলো পরে কিভাবে সবগুলো প্রাইস ঠিক হচ্ছে করছো? ট্যাগ ছুটায়া ওই যে সাদু ভাই আছে না, হ্যাঁ। ওনার কাছে দিয়ে দিচ্ছি সবগুলো। আমি যেগুলো পাইছি আর কি শাড়ি সাইডে, হ্যাঁ। বাকিগুলো তো আর জানি না। এরকম অনেক আছে না। এই যে দেখেন এই ইক্কাত শাড়ি, এটা হচ্ছে 1680 দিচ্ছে, 6500 টাকা। পরে পরে হচ্ছে এগুলো সবগুলো ট্যাগ ভাইয়ের কাছে দিয়ে রাখছি। এই যে 3550 টাকার পরে এই এই শাড়িটা শাড়িটার প্রায় তো মিস্টেক করছে ম্যাম। এই যে দেখেন আমি ছবি তুলেছি, এটা কত দিছে? 2250। এই সেম শাড়ি সবগুলো ট্যাগ সাদু ভাইয়ের কাছে আছে। পরে আর কেউ পায় না এরকম? জানি না, আমি যেগুলো পাইছি এগুলো দিছি। তো তোমরা ওখানে তখন আলোচনা করবে না? হ্যাঁ বলছি সবাইকে। পরে মানিক বাইরেও দেখাইছি, জুই বাইরেও দেখাইছি। পরে শিমুকে বলবো না ওখানে? ওরা তো ওই সাইডে ছিল, আমি আর ওই সাইডে তো যেতে পারি। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস। আজকে কি সব চেক করছে? নিমনকে দেখছি বসায় বসায় চেক করাইতে যাচ্ছি অফিসে, সবগুলো করছে কিনা তো জানি না, দেখছি কিছু করাইছে। আচ্ছা এই প্রত্যেকটা ছবি আমাকে পাঠাও তো, যেগুলো তুমি মিস্টেক পাইছো। পরে সাজু ওগুলো কি করছে? জানি না, ভাইয়ের কাছে আছে। ওয়াও এটা অনেক আমি তো সুন্দর অফিসে একটা যেতে শাড়ি। পারি না, ওয়াও জানি না। মাশাআল্লাহ, দিস ইজ সো প্রিটি। এই হচ্ছে শাড়ি, শাড়ির আঁচল, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যেতেছে আমি শুনে। হ্যাঁ, কি দাম অনেক। এই হচ্ছে কম শাড়ি, loss শাড়ির আমাকে ব্লাউজ পিস, শাড়ির আঁচল, ভেরি নাইস অ্যান্ড এক্সক্লুসিভ কালেকশন। এইটাও অনেক সুন্দর, দেখেন এই শাড়িটা। এই শাড়িটা দেখেই আপনাদের পছন্দ হবে। প্রত্যেকটা শাড়ি দেখছেন, এটার ওয়ার্কটা দেখছেন, শাড়ির ওয়ার্ক দেখছেন, মাই গড, শাড়ির ওয়ার্ক দেখছেন, মাশাআল্লাহ কি যে সুন্দর,
ভেরি নাইস অ্যান্ড এক্সক্লুসিভ কালেকশন। অ্যান্ড এরপর আসো এটা, এটা দেখেন এই শাড়িগুলোর মধ্যে আরেকটা সুন্দর একটা শাড়ি, ওয়াও, সব কয়টা সিল্ক কাতান, সিল্ক কাতান এক্সক্লুসিভ কালেকশন। অ্যান্ড না একটু হালকা তসর। এটা তসর সিল্কের উপরে আছে, ওয়াও। সো আমি একটা গয়নাটা শাড়ির উপরে ধরি তাহলে আরো বেশি ভালো লাগবে। বশির উদ্দিন ছাই আরজু লিখেছেন, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লায় কবে আসবা? আচ্ছা, কুমিল্লায় আমাদের আরেকবার মেলা দেওয়ার প্ল্যান আছে, দেখি। তোমার উচিত প্রতি জেলাতে শোরুম দেওয়া, তাসনিম দিনা। তাই কি লিখছেন, আমরা পঞ্চগড়ের মানুষরা তোমার মতো মানুষের দেখা পাই না, আবার তোমার কালেকশন আমরা পাই না। আচ্ছা, পঞ্চগড়ে আমরা আগে ফেয়ার দিব না আপু, ইনশাআল্লাহ দেখা হবে ফেয়ারে। পঞ্চগড়ে ফেয়ারের প্ল্যান আছে। পাও এই শাড়িটা অনেক সুন্দর, দেখেন নেভি ব্লুর উপরে শাড়ির আঁচলটা দেখেন, আর এটা ব্লাউজটা দেখেন, ব্লাউজ পিসটা অনেক সুন্দর, একটা হচ্ছে একটা সুন্দর, দেখছেন? এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ির কাজ দেখেন, শাড়ির পাড় দেখেন, ওয়াও, নেভি ব্লু কালারের সাথে আপনার রেড কালারের ব্লাউজ, ওয়াও, শাড়িটা দেখেন এত নাইস, এটা অনেক 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 জোস। অ্যান্ড এইটার ব্লাউজ পিসটা আমি সরি, এটার আঁচলটা একটু ভালো করে দেখাই দিই, এটা হচ্ছে আপনার আঁচলটা। আচ্ছা, তারপরে আসেন, এটা হচ্ছে গ্রিনের উপরে দেখেন, গ্রিন, বটল গ্রিন কালার, বটল গ্রিনের সাথে রেড কন্ট্রাস্ট, ওয়াও, কালার কন্ট্রাস্ট এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। একটা একটা শাড়ি আপনার দেখেই ভালো লাগবে। অ্যান্ড এই শাড়িগুলো কালকে এসে দেখে নিয়ে যেতে চাইলে আমাদের পুলিশ প্লাজার বা আমাদের মেইন ব্রাঞ্চে চলে আসবেন, আমাদের মেইন ব্রাঞ্চ বা পুলিশ প্লাজাতে চলে আসবেন। ওয়াও, বটল গ্রিন কালার, হ্যাঁ, দেখছেন? এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস। ওকে, ভেরি এক্সক্লুসিভ কালেকশন। দেখেন এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস, বটল গ্রিনের সাথে রেড কালারের কালার কন্ট্রাস্ট। এক শাড়িতে দুইটা ট্যাগ লাগছে, একটা হচ্ছে ধরেন 1250, আবার ওই সাইডে হচ্ছে 1850। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক অনেক নাইস একটা কালার, অনেক সুন্দর একটা শাড়ি। অ্যান্ড এই শাড়িটা দেখেন, এটা হচ্ছে আরেকটা জোস একটা কালেকশন, ওয়াও। এই সব কয়টা শাড়ির প্রাইস কিন্তু আপনার সেম প্রাইস হবে, ডিসকাউন্ট দিব আমরা। এই 8500 করে ছিল এই শাড়িগুলো, যখন আসলে এই প্যাটার্নের শাড়ি সব শেষ না। সো এই প্যাটার্নের শাড়ি, এটা লাস্ট ওয়ান, আমরা এটা আপনাদেরকে দেখাবো। ব্রিভিয়ারিয়াতে কবে আসবেন? তাসরিফ আপু, ইনশাআল্লাহ দেখা যাক আপু, আবার ফেয়ার দিব না আমরা, কয়েকদিন যাক, মাত্র তো দিলাম। এটা হচ্ছে দেখেন আঁচলটা অনেক সুন্দর। এই শাড়িটা যার এটা লাগবে সেইটাকে নিয়ে নেবেন, হ্যাঁ, যার এই শাড়িটা লাগবে সেইটা নিয়ে নেবেন। এটা হচ্ছে লাস্ট ওয়ান। এই পিওর কাতানগুলোর মধ্যে আমি আপনাদেরকে প্রাইস একই ধরছে না, পিওর কাতানগুলোর না, এটা বেশি। এটা যদি কারো লাগে সেইটাকে নেন, দেখেন অনেক সুন্দর এই শাড়িটা, একদম রেড কালার, হ্যাঁ, রেড কালার, একটা অনেক জোস একটা শাড়ি। এন্ড এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস, হ্যাঁ, ব্লাউজ পিসটা দেখেন অসম্ভব সুন্দর, হ্যাঁ, ব্লাউজ পিসটা দেখেন অসম্ভব সুন্দর একটা শাড়ি, ওয়াও, যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস। যারা রেডের মধ্যে একটু ডিফারেন্ট শাড়ি খুঁজছিলেন, এটা দেখেন রেডের মধ্যে, বাট শাড়িটা অনেক ডিফারেন্ট, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। লতা ইসলাম আপু, থ্যাংক ইউ আপু। আপু দেখেন এই শাড়িগুলোর ডিসকাউন্ট প্রাইস বলো। 5500 টাকা। আমি আরো এটাকে আরো একটু কম করে দিতেছি, 8500 টাকা শাড়ি, 5500 টাকা ডিসকাউন্ট প্রাইস, বাট এটাকে আমি আজকে 4500 করে দিলাম। যে যেটা নিবেন 4500 টাকায়, যে যেটা নিবেন 4500 টাকায়। শুনো, ওদেরকে বলে রাখো, এখান থেকে যদি কোনো শাড়ি শেষ হয়ে যায় গোডাউনে, এখান থেকে যেন নেওয়ায় নাই, বলে দাও। এটা অনলি, মানে যদি কোনো শাড়ি গোডাউনে শেষ হয়ে যায় এখান থেকে যেন নেয়, সেটা একটু মেনশন করে দাও এখনই। এই শাড়ির প্রাইস পড়বে অনলি 4500 টাকা, 4500 টাকা। ওকে, অনেক সুন্দর বিউটিফুল একটা শাড়ি। অ্যান্ড এরপরে যারা যারা দেখতেছেন সবাইকে আমার অনেক ভালোবাসা। অ্যান্ড আমাকে কেমন লাগতেছে, গোল্ড শপ ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে পাবেন। আমার পরনেটা দেখাই দিচ্ছে, আমার পরনেটা 4500-তে পাবে। সব কয়টা, যে কয়টা এখন পর্যন্ত দেখিয়েছি সব কয়টা 4500 টাকা পাবে। শিমু ইসলাম লিখেছেন আমি নিব, নিয়ে নেন আপু।
আমার কাছে টিপ নাই আপু, সাবরিনা রজ্জুশি আপু এই মুহূর্তে আমার কাছে টিপ নাই, থাকলে টিপ করতাম। ওয়াও, এবার এটা হচ্ছে স্কিন প্রিন্ট করা, এটার ফ্যাব্রিকটা আমরা একটু ডিফারেন্ট একটা ফ্যাব্রিক নিয়ে আসছি। এটার ফ্যাব্রিকটা লাইক কিছু, হ্যাঁ পেপার সিল্ক, হ্যাঁ পেপার সিল্ক ফ্যাব্রিকের উপর এটা নিয়ে আসছি। ওয়াও, এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা খুবই সুন্দর, হোয়াইটের সাথে আপনার মাস্টার্ড ইয়েলোর কম্বিনেশন। ফ্যাব্রিকটা হচ্ছে পেপার সিল্কের উপরে, এটা কিন্তু হাফ সিল্ক না, হ্যাঁ পেপার সিল্কের উপরে। পেপার সিল্কের প্রাইস একটু বেশি, হাফ সিল্কের প্রাইস একটু কম। হ্যাঁ, আর এটার মধ্যে আবার আপনার গ্লিটারি আপসান প্রিন্ট করা, না গ্লিটারি আপসান প্রিন্ট করা, খুবই সুন্দর সিলভার কালার গ্লিটারি আপসান প্রিন্ট করা। অ্যান্ড এটার ব্লাউজটা কোথায়, অ্যান্ড এই শাড়িটার ব্লাউজ পিসটা সহ আমি আপনাকে দেখাই দিতেছি, অনেক সুন্দর একটা শাড়ি। অ্যান্ড এটা কে বলছে, এটা ধরো তো এটা, আচ্ছা গ্লিটারি, এটা হচ্ছে হাফ সিল্ক গুলো তো আমরা 1250 করে দিই, আর এই পেপার সিল্ক পড়বে 1350 করে। দেখেন ব্লাউজ পিস সহ, তুমি ওই পাশে চলে যাও, ফার্মকে পাশে দাও। এটা হচ্ছে পেপার, এটা 1350 টাকা করে পড়বে। পেপার সিল্কের উপরে এরকম স্কিন প্রিন্ট করা হচ্ছে, তারপর আপসান প্রিন্ট করা, অনেক সুন্দর। দেখেন হোয়াইট শাড়িটা কি লাগতেছে আপু, হোয়াইট শাড়ি কি যে লাগতেছে, এত সুন্দর লাগতেছে হোয়াইটটা। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে, পেপার সিল্কের উপরে এটাকে করা, অনেক জোস। দেখেন হোয়াইটের সাথে মাস্টার্ড ইয়েলোর কালার কন্ট্রাস্ট। অ্যান্ড এই শাড়িটাতে এরকম করে দেখেন আপসান প্রিন্ট করা আছে। এইটা 1350 টাকায় কে নিতে চান, জাস্ট ইনবক্স করে ফেলেন। 1350 টাকায় এই শাড়িটা কে নিতে চান। আর এটার মধ্যে আরেকটা কালার আসছে, ব্লাউজটা পেঁচায় রাখো, এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আসছে, সেটা হচ্ছে এই যে দেখেন হোয়াইট অ্যান্ড রেড কালার কন্ট্রাস্ট। হোয়াইট অ্যান্ড রেডের উপরে আসলে কোনো কিছু হয় না, হোয়াইট অ্যান্ড রেডের ধারে কাছে অন্য কালারগুলো আসতে পারে না হোয়াইটের সাথে। ওয়াও, এটা পেপার সিল্কের উপরে, প্রাইস পড়বে 1350 টাকা। ওকে, ওগুলো রেখে দাও, কালকে লাগবে না, একটাও না। হ্যাঁ 1350 টাকা, হ্যাঁ 1350 টাকা। ব্লাউজটা ধরে দাও, অনেক নাইস একটা শাড়ি। দেখেন 1350 টাকা, অনেক সুন্দর। Wow, this is your beautiful shari with beautiful blouse piece. মাশাআল্লাহ, পেপার সিল্কের উপরে প্রাইস পড়বে 1350 টাকা। হ্যাঁ, প্রাইস পড়বে অনলি 1350 টাকা। যারা যারা এরকম এই শাড়িটা পছন্দ হতেছে, দেখেন হোয়াইটের উপরে রিয়েলি রিয়েলি নাইস একটা কালেকশন। সো এটা এরকম টার্সেল করা থাকবে, অনেক সুন্দর। দেখেন পেপার সিল্কের উপরে এই শাড়িটার প্রাইস পড়বে 1350 টাকা। যার যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। ফাতেমা আপু কালেকশন, সাদাত রহমানের নতুন বউ, কেউ নজর দিবে না। হ্যাঁ আপু, কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই শাড়িটার প্রাইস আমি যেটা পরে আছি এটা হচ্ছে 5000, সরি না ডিসকাউন্টে করতেছি 4500 টাকা। 8500 টাকা ছিল ডিসকাউন্টে। এটাকে চলো আমাকে পাঠাইছো, কেন সেন্ড হয় না? তোমার ওয়াইফাই নেই? তোমার আমার নাম্বার নাই, হোয়াটসঅ্যাপে দাও নাম্বারটা। আমি চলো, ধরো ফোনটা ধরো, এটা নাও, তুমি এগুলো গোছো, আমি ফাইন যেতেছি। হ্যাঁ, সো এই হচ্ছে অবস্থা। এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। আপনার আইফোনটা নিছেন? হ্যাঁ, আমার আইফোনটা নিছি। এন্ড আমরা এখন আবার ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডে যাবো। এন্ড আমরা এখন আবার শোভনদার এখানে যাইতেছি। সো যারা যারা দেখতেছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। সো ইয়েস, আমরা আবার ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডে আছি। সত্য কথা না, ধারে বিশ্বাস করতে পারতেছে না, বুঝতে পারছেন? থ্যাংক ইউ সো মাচ। দাদা কই? এই যে আমি আসি, আজকে অ্যানাউন্স হবে। আপনারা সবাই অ্যানাউন্সমেন্ট সুস্থ করে আছেন? দিছি আমরা। হচ্ছে আচ্ছা আচ্ছা, এই যে গিফট রেডি তো? না, একটা তারপরে একটা ফিঙ্গার রিং। না ডায়মন্ডের না, এলাকা
নন্দন এদিকে শোন। ওকে, সো আমাদের যারা রিভিউ উইনার হয়েছিলেন, রিভিউ উইনারের বিধবা মহিলার কি বউ সাজার শখ? হ্যাঁ, আমার অনেক শখ। তোর কোনো সমস্যা আছে? সত্যি আজকে পুরো একেবারে ভাই হ্যাঁ, মাথা নষ্ট। নতুন you. বউ সেজেছে আপু, Thank you ঠিক so আছে? much, thank you. দেখেন আপনাদের জন্য কত কি সাজতে হয় আপুকে, হ্যাঁ? আপনাদের আনন্দের জন্য, বিনোদনের জন্য সবকিছুই। হ্যাঁ, আমরা- সবকিছু। আর এটা আমাদের প্রফেশন না। আমি হ্যাঁ, হ্যাঁ। যেমন আমি ক্লদিং এ বিজনেস করি, আমি ক্লদিং নিয়ে কাজ করি, তো আমাকে সবকিছু ক্যারি করতে হয়। আমাকে শাড়িও ক্যারি করতে হবে, ওয়েস্টার্নও ক্যারি করতে হয়, সব ধরনের শাড়ি আমি ক্যারি করতে পারি। সো এগুলা এই যে দেখেন, ডায়মন্ড হাউসের পক্ষ থেকে বা ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডের পক্ষ থেকে, দাদাদের কিন্তু দুইটা প্রতিষ্ঠান, ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড অ্যান্ড অলসো ডায়মন্ড হাউস, দুইটা খুবই তো, আপনার প্রতিষ্ঠান। গাড়িটা পড়ে যাবে মনে হয় আপু। এই পাশেরটা। আচ্ছা আচ্ছা, পুশ আছে তো, টাইট করে নিতেছি। হ্যাঁ, টাইট করে দিতে হবে একটু। হ্যাঁ, আমি টাইট করে নিতেছি। সো এইটা হচ্ছে আমাদের উইনার পাবে। এটা উইনারের তালিকাটা বের করতে ফাহিম। প্রথম পুরস্কার হচ্ছে গোল্ডের ফিঙ্গার রিং, দ্বিতীয় পুরস্কার হচ্ছে নো স্পিন। আর যারা উইনার হয়েছে, উইনারদের নামও ফাহিমের কাছে লেখা আছে। নাম প্রথম পুরস্কার পাইছে তানু উমাইজা, উনি হচ্ছে গোল্ডের ফিঙ্গার রিং পাচ্ছে। অভিনন্দন আপুর জন্য জোরে একটা হাত তালি। মিষ্টি আসতে হবে, পুরস্কার পুরস্কার নিতে পাচ্ছে হলে। ভাই, আর মাহেরা ইসলাম, উনি হচ্ছে ডায়মন্ডের নো স্পিন পাচ্ছে ডায়মন্ডের পক্ষ থেকে। অ্যান্ড তৃতীয় পুরস্কার পাচ্ছে অথৈ ইসলাম, উনি হচ্ছে এক্সক্লুসিভ একটা শাড়ি পাবে আমাদের তরফ থেকে গিফট। অভিনন্দন পুরস্কার সকলকে। যিনি পাচ্ছে উনি হচ্ছে ডিসকাউন্ট গিফট কার্ড পাবে। আচ্ছা আচ্ছা, সকলকে আমার অভিনন্দন। হ্যাঁ, এত মানুষ জিপে, আমি কিন্তু গিফট পাই না জানেন? আরে আপনি তো নিজে একটা গিফট। হ্যাঁ, আমি দুবাই যাই একবার একটা লটারি, আমার ড্রাইভার বললো কি যে এরকম একটা স্যার একটা লটারি কাটেন, বাংলাদেশি টাকা মনে হয় 1000 টাকা সামথিং। আমি দেখ কেটে এটার কপালে কিছু আসবে না। পরে যে আমি একটা রাইস কুকার পাইলাম, আশ্চর্য ব্যাপার, বুঝছেন? তাই না? হ্যাঁ, হাতের রিং সবকিছু ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড থেকে নেওয়া। এই যে। এটাও ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড, এটাও ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড। এই যে প্রথম পুরস্কার বিটুইনি এই ফিঙ্গার রিংটা পাচ্ছে। স্বর্ণের আংটি? স্বর্ণের আংটি, হ্যাঁ স্বর্ণের আংটি। 21 কে স্বর্ণের আংটি দিয়ে দিচ্ছেন আপনি? হ্যাঁ, স্বর্ণের আংটি পাচ্ছে প্রথম পুরস্কার আমি আগে বিজয়ী। জানলে আগে কন্টেস্টে অংশগ্রহণ করতাম কিন্তু। আচ্ছা, কিন্তু আমি ব্যস্ততার কারণে যাই না। পরবর্তীবার বিয়ার্স আমি কথা দিলাম আমি নিজে কন্টেস্টে অংশগ্রহণ করব। দ্বিতীয় কারণ সে পুরস্কার একটা স্বর্ণের আংটি, হ্যাঁ প্রায় 20,000 টাকা প্লাস মূল্যের একটা স্বর্ণের আংটি। হ্যাঁ হ্যাঁ, গোল্ডের ভরতে সে কত গোল্ড ভাই, যেটুকু হোক একটা মানে গিফট পাওয়া যায় একটা আনন্দের বিষয়, আনন্দের। ঠিক আছে? এটা আর নোজ পিনটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। নোজ পিনটা অনেক সুন্দর, দেখেন নোজ পিনটা খুবই সুন্দর। And এরকম নোজ পিন আপনারা ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডেও পাবেন, অ্যান্ড অলসো ডায়মন্ড হাউসে তো পাবেনই। আমি আরেকদিন ডায়মন্ড হাউসে লাইভ করবো, হ্যাঁ, আর ডায়মন্ডের ওই দিন একটু মডার্ন বউ সাজবো। অসুবিধা আজকে নেই। একটু ট্রেডিশনাল বউ সাজলাম, ওই দিন মডার্ন আজকে বউ তো সেই সাজবো। মাথায় তাজ দিতে চাইলেন, তাজ তো পড়লেন না তো আপনি। ও তাজটা পড়তে পারলাম না ভাইয়া, ওটা আসলে আগেই পড়া উচিত ছিল, পইরা তারপর টোপাটা করা উচিত ছিল। আর একদিন বসে আসতে হবে তাহলে। আরেকদিন সাজতে হবে। হ্যাঁ আর একদিন আমরা লোক আছে, হ্যাঁ হ্যাঁ, আরেকদিন ইনশাল্লাহ। আমরা অপেক্ষায় থাকলাম তাহলে, হ্যাঁ? ইনশাল্লাহ ঠিক আছে? পুলিশ প্লাজায় আমাদের মার্কেট ওপেন হয় 11টা থেকে আপু, 11টা থেকে। 11টা থেকে ফুলদমে ওপেন হয়ে যায় এবং 9টা পর্যন্ত সেল কার্যক্রম থাকে আর কি। ফার্স্ট উইনার, সেকেন্ড উইনার আর থার্ড উইনারের শাড়ি, আর ফোর্থ উইনার হচ্ছে ডিসকাউন্ট গিফট কার্ড, সেটা আমরা দেখাই দিব। শুনে সবাই মিষ্টি নিয়ে আসবেন যারা এই যে পুরস্কার নিতে আসবেন, ঠিক আছে? হ্যাঁ। কারণ আমাদের কিন্তু অ্যাফোর্ড দিতে হয়েছে যে আপুকে আমরা জুয়েলারি চুজ করে দিলাম কোনটা কত সুন্দর, এটা আমাদের পক্ষ থেকে চুজ করে দিছি, ট্রাস্ট গোল্ডেন না ডায়মন্ডের পক্ষ থেকে। সুতরাং হ্যাঁ, একটা কষ্টের একটা ইয়ে আছে না, মানে কি বলে একটা মিষ্টি মুখের একটা ব্যাপার আছে, ঠিক আছে? সো আপনারা এটা নিতে, আপনারা এই ব্রাঞ্চে তো আসবেন নাকি? এই আপুর দোকানে যাওয়ার সময় কিন্তু আমাদের এই ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড বাঁধবে, মিষ্টি আমাদেরকে খাওয়ায়, তারপরে আপুর দোকান থেকে আপনারা গিফট নিয়ে যাবেন, ঠিক আছে? আপুর দোকানে ঢোকার সময় কিন্তু আমাদের এই দোকানটা বাঁধবে, আমাদেরকে মিষ্টি দিয়ে তারপর ওইখানে গিফট নিয়ে আবার দেখা করে যাবে। কত থাকলো কিন্তু, হ্যাঁ মিষ্টির অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? অভিনন্দন সকলে যারা উইনার হয়েছেন, আর যারা উইনার, হ্যাঁ যারা
উইনার হননি তাদের জন্য আবারও আমরা বলবো ট্রাই করেন, হবেন, ঠিক আছে? আর আপু মনে হয় আবার দিবে, সে যে মনের মানুষ, আবার কিছুদিন পরে থেকে আসছে কি যে আবার একটা বড় কন্টেস্ট নিয়ে হাজির হয়ে গেল, ঠিক আছে? আমি তো একটা কন্টেস্টে অংশগ্রহণ করেছিলাম, আমি পারলাম না। সে একটা শাড়ি পরেছিল যে এই শাড়িটার দাম কত, আমি এত চেষ্টা করছি এটা মানে গেস করার জন্য, অ্যাকচুয়ালি মানে আমি ফেল করলাম আর কি। সেখানে ছিল আমার বিজনেস ক্লাস টিকিট দুবাই টু ঢাকা, ঠিক আছে? ঢাকা টু দুবাই, দুবাই টু ঢাকা, ঠিক আছে? তো রাত্রি শুধু শুয়ে আমি চিন্তা করতেছি এখন তো শাড়ির দাম আমার মুখস্থ করতে হবো, আপু কবে না কবে আবার যেন দিয়া দেয়, কন্টেস্ট দিয়ে দেয়, ঠিক আছে? তখন যদি বাইরে যাই তো সাথে সাথে তো এটা আমি পেয়ে যাবো আর কি, ঠিক আছে? এই আর কি। জারামণি আপু তোমাকে অনেক ভালো লাগছে তোমার ভিডিও। আমি হ্যাঁ আপুর ভিডিও, আপু সারা বাংলাদেশের ফ্যান, এটা তো বলে লাভ নেই, ঠিক আছে? কেমন উইনার হওয়া যায় আমাকে বলেন, আমি হব। আচ্ছা বিজিএস মানে সবকিছু লেখা আছে কিভাবে উইনার হ্যাঁ, হওয়া আমরা যায়। ওই যে রিভিউ কন্টেস্ট দিছিলাম, যারা আমাদের থেকে ড্রেস নিছে বা শাড়ি নিছে পরে রিভিউ কন্টেস্ট দিছিলাম, রিভিউ কন্টেস্ট থেকে আমরা উইনার নিছি। আপনি যেমন সুন্দর মনের অধিকারী প্রিয়াঙ্কা চক্রবর্তী আমাদের বৌদি আপু, তাই না? হ্যাঁ হ্যাঁ ওই যে উনি কালকে আমাদের এমডি ভাই, আপু আপনি যেমন সুন্দর মনের অধিকারী মানুষ তেমনই আপনি সব দিক থেকে সুন্দর। থ্যাংক ইউ বৌদি। থ্যাংক ইউ। টিকলিটাতে কতটুকু আছে? এই টিকলিটাতে কতটুকু আছে নন্দন? টিকলি এই যে আপু যেটা পরে আছে এটা একটা 12 আনা সামথিং আছে। এখন হুম এই আমার কাছে না এই জয়পুরি সেটগুলো এখন সুন্দর লাগছে দেখেন। হ্যাঁ, জয়পুরি সেটগুলো আসলে সুন্দর। এটা কন্ট্রো স্টাইল, এটা নামান না একটু, একটু নামান। এটা খুবই সুন্দর। এটা আমি তো ভাবছিলাম ও এটা নিয়ে যাবে, আপনার সেই মানাবে। এটা অনেক সুন্দর, এটা আমার খুবই পছন্দ ছিল। আমি ভাবছিলাম টাইম এটা আমার জন্য নিয়ে যাবে, বাট এটাও অনেক সুন্দর। এটা দেখার পরে আবার এটা আমি পরে করছি। দুটো দুই প্যাটার্ন এইটা অনেক যে স্টোন লাইন না করবে তার জন্য আপনি এটা, যে আবার একটু স্টোন লাইন করবে তার জন্য এটা। এইটা মানে একটা শুরুর মধ্যে সব ধরনের জিনিস রাখতে হবে, সব ধরনের কালেকশন আছে। দাদার এত ভ্যারাইটি কালেকশন আছে, এটা অনেক সুন্দর, দেখেই পছন্দ। ফ্যানটা বন্ধ করে দাও তো। কার ফোন আমার? দাদা বল। কোনটা থেকে আবার আমার মনে হয় কি আপনি এটা খুলে এটা একটু পরেন, এই দুইটা, এটা একটু নিচের দিকে পড়বেন, এটা একটু উপর দিকে পড়বেন, কোনটা? এই যে দুইটাই পরেন আপনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে? আমি তাহলে এই দুইটা একটু পরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটু টার্সেল পরে আমি একটু করতে, এই দুটোতে টার্সেল লাগাই দেন। হ্যাঁ লাগে আর একটু কমেন্টস করতে থাকলে তো আর মত তো মন ভিডিও আসবে। আমি একটু এখন আবার জুয়েলারি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। সব পরিমলে কিন্তু সুযোগ আসছে ভার্সন, মানে অনেক কাস্টমার যে অনেক হেভি হয়ে যায় দেখে হ্যাঁ, মানে তাদের বাজেট বাইরে চলে যায়। তাই না? ওর নেক্সট বউ আপনাকে ওইভাবে সাজাবো, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে? একদম সীতাহার সহ, টিকলি টায়রা সহ আচ্ছা আচ্ছা, আমরা অপেক্ষায় থাকলাম সেটা দেখার আর কি, ঠিক আছে? আগে কন্ট্রোলটা দেন, একটা খুলতে হবে দিতে। তো আমি এখন আরেকটা করে দেখাবো। সিম্পলের মধ্যে এটা না ওইটা তো একটা ওই টাইপের একটা করলো মাত্র গোল্ডের, এখন হলো একটা জয়পুরি প্যাটার্নের আর কি, ঠিক আছে? হ্যাঁ আমরা ড্রেস দেখি কই জয় করে আপনারা হয় না যাত্রী কি করে যে আপনারা সবাই কমেন্টসে এটা ওয়াও, এটা ভীষণ সুন্দর লাগতেছে। আচ্ছা একটা কন্টেস্ট দিয়ে দিই, ইনস্ট্যান্ট কন্টেস্ট। আপুর গলায় এই কানেক্ট করেন কতটুকু আছে, আমরা ইনস্ট্যান্ট এটা ভীষণ সুন্দর লাগতেছে, দেখেন। আমার পক্ষ থেকে একটা কন্টেস্ট দিয়ে দিই, হ্যাঁ দেখ, ঠিক আছে? আচ্ছা শুনেন, আপু বর্তমান যেটা গলায় কানে পড়তেছে এটা কতটুকু ভরি, মানে 19-20 হলে কত ভরি? কত ভরি? 19 তুমি বাদে, ঠিক আছে? আমরা ইনস্ট্যান্ট বিকাশ করে দেবো 400 টাকা করে, 400 টাকা 500 টাকা করে, সরি 500 টাকা করে ইনস্ট্যান্ট বিকাশ পাই। আমরা 4 জনকে দিয়ে দিব। আপু বর্তমান যে গলায় কানে যেটা পড়ছে এটা কতটুকু আছে কমেন্টস, আমরা কমেন্টস আপনারা করতে থাকেন। 19-20 যেটা হবে সেটা কিন্তু আমরা ধরে নিব, কাছাকাছি গেলে আপু তোমার খুব দোকানের ফোন দেন তো দাদু। আপু তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, আমার নাম রোনা, আমার মায়ের চাচার কি ক্যান্সার, আচ্ছা ক্যান্সার ধরা পড়ছে। দোয়া দোয়া দোয়া, আচ্ছা, অনেক দোয়া রইল, অনেক দোয়া রইল। পক্ষ থেকে অডিয়েন্স যারা আছেন সকলেই দোয়া করবেন সে যিনি অতি শীঘ্রই রোগ মুক্তি পান আর কি।
তো যাই হোক, এখন আমরা কন্টেস্টে চলে যাই যে কত ভরি আছে গেস করতে থাকেন। আমরা ইনস্ট্যান্ট লাইভ শেষ হওয়ার আগে পটাপট বিকাশ করে দেব। ছবি তুলো। লাইভ শেষ হওয়ার আগে পটাপট বিকাশ করে দেব কিন্তু, Wow. ঠিক আছে? সো এখানে কত ভরি আমি পড়ছি গলায় এবং কানে? আচ্ছা, আমাদের গোল্ড এন্ড ডায়মন্ড থেকে তোমরা লাইভ হচ্ছে না এই সেলে? হ্যাঁ বস আচ্ছা ঠিক আছে। আপনি যেটা দিয়েছেন আচ্ছা আচ্ছা, 5 ভরি লিখছেন। আচ্ছা হ্যাঁ বস আচ্ছা, তুমি পড়তে পারবে কমেন্টস? হ্যাঁ করতে পারবো না ওই যে আচ্ছা, 5 ভরি নাদিয়া রিমু লিখেছে 5 ভরি আর কি। হ্যাঁ হ্যাঁ আইডিয়া নিচ্ছি কিনা লাগবে না আচ্ছা 5 কবে কিনবা? করলে হ্যাঁ দেব বলছে Five-এর- কিনা লাগবে। 5 আগে থেকে অ্যাডভান্স ব্রেনিয়ান, যে আগে থেকে কিন্তু সে গোল্ডের কালেকশন করে রাখতেছে। কারণ কি 2 বছর পরে এটা একটু নিচের দিকে কত টাকা হয়? হ্যাঁ তুমি ওই ধরে রাখো। ভিডিও নিব না ছবি নিব? এটা অনেক সুন্দর। আচ্ছা 4 ভরি লিখেছেন রেশমে আক্তার, 5 ভরি লিখেছেন মেঘলা আকাশ, 5 ভরি আন্নায়া চৌধুরী লিখেছেন 7 ভরি, আগেরটা 3 ভরি। না বর্তমান যেটা আগে ফার্স্টে যেটা পড়ছে ফার্স্টে যেটা উপরে পড়ছি উপরে যেটা, এটা এটা আর একটু নিচে নামা দিলে অনেক সুন্দর লাগবে আপনার। এটা নিচেরটা না, ওটা না নিচেরটা। হ্যাঁ 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 একটু, হ্যাঁ এইবার ঠিক আছে। এটা একটু নিচে নিয়ে আসতে হবে। আর এটা টাসেলের নিচে নিয়ে আসতে হবে আর কি। কণ্ঠ যেটা পড়ছে আপু, ঠিক আছে, কণ্ঠ হার যেটা পড়েছে হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি কতটুকু আছে আপনারা যদি গেস করে বলতে পারেন। আমরা বলি এই একটু আমাকে ক্যালকুলেটর দেখা দেন তো কত ভরি আছে। আমি নিজেও অ্যাকচুয়ালি জানি না, আমি গেস এই মুহূর্তে করতেও চাচ্ছি না, যেহেতু আমরা এখানে জাজ করে দিব যে কে পাচ্ছে। 4 ভরি রেশমি আক্তার লিখেছে। 3 ভরি ব্রাহ্মণবাড়িয়া 4 মেলা ভরি। ড্রেস কিনছি। আচ্ছা আপনার মনে হয় একজন ফ্যান ফলোয়ার, হ্যাঁ। সে অনেক রিমি বেগম। অবশ্যই অনেক অনেক কিনবেন, কারণ কনিয়াপুর ড্রেস অনেক সুন্দর এবং কিন্তু অনেক কমে সে দেয়, ঠিক আছে? এটা একটা বড় একটা ব্যাপার। এটা খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। 3 ভরি 4 ভরি 3 থেকে 3.5 ভরি, হ্যাঁ এরকম কমেন্টস করলে হবে, ঠিক আছে? আচ্ছা আমি একটু মোবাইল আগে দেখতে থাকি কতটুকু আছে, একটু দেখতে হবে, স্ক্রিনশট নিব। সবাই কমেন্ট করতেছে কত ভরি আছে, কমেন্ট করতে থাকেন। লাক্সি একটু এদিকে দেন। সানলিজ ভাই করে না। হুম সাউন্ড আগে কমিয়ে নিই। ভিডিও নিচ্ছে হ্যাঁ। হ্যাঁ তুমি একটা ফিল্টার ছাড়া ভিডিও নাও দাঁড়াতে। আচ্ছা একটা সিঙ্গেল নিয়ে রেডি স্টার্ট। 3 বা 3.5 ভরি হবে ইনশাআল্লাহ লিখেছেন স্বর্ণা। কতটুকু আছে আমাকে একটু দেখান। হ্যাঁ ওকে সো 4 ভরি লিখেছেন গলার কণ্ঠহার 3 ভরি 4 আনা। এরে ভাই 3 ভরি 4 আনা মানে কি আপনারা গোল্ড কিনতে গেলে ওরা অভ্যস্ত। যাক আমি জানি না এটা কি না সঠিক না, তবে 4 আনা 6 আনা শব্দ মুখস্থ আপনাদের। 8 আনা 4.5 ভরি লিখেছেন একজন। হ্যাঁ 3 থেকে 4 ভরি। আচ্ছা 5 থেকে 6 ভরি। দুল সহ দুল কোনটা পড়ছে কণ্ঠ? সীমা রানী লিখেছেন আপু তুমি দুল সহ কিন্তু বলবেন আপু। কিছু হ্যাঁ মনে করবেন না, তোমায় আমাদের দেবী দুর্গার মতো লাগছে। আচ্ছা না না মনে করবো কেন, থ্যাংক ইউ সো মাচ। সবার ধর্মকে রেসপেক্ট করি, সবাইকে রেসপেক্ট। কতটুকু আছে দুল সহ? দুল সহ বলতে হবে কিন্তু, যে উপরের যে কণ্ঠ পড়া আছে সেটা সহ এবং দুল সহ কতটুকু আছে। হ্যাঁ এইটা এবং আর মাত্র 3 থেকে 4 মিনিট টাইম আছে, এর ভিতরে বললে আমরা ইনস্ট্যান্ট, যারা সঠিক কাছাকাছি বলবে তাদেরকে আমরা ইনস্ট্যান্ট বিকাশ করে দেবো ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ডের পক্ষ থেকে। হ্যাঁ এটা হলো যেহেতু, হ্যাঁ না 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 এই তুমি বাদে। আমি নিজেই তো জানি 4 বা 4.5 ভরি তানিয়া হোসেন লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আর এরকম হতে পারে জানি না আমরা কতটুকু। কণ্ঠ দুইটা আর এটা 6 ভরি। তিনটা। উপরে কণ্ঠটা আর কানেরটা কতটুকু? উপরের কণ্ঠটা আছে যেটা এই কানের দুল সহ কানের সহ আছে। কতটুকু হয় তাতে? কানের সহ টোটাল বলেন। এটা বরাবর? বরাবর। আচ্ছা ঠিক আছে পেয়ে গেছি। আচ্ছা আমি ওইটা পেয়ে একজনের, গেছেন already? হ্যাঁ মানে Screenshot স্ক্রিনশট নিচ্ছি আর কি, ঠিক আছে? দাদা আমার কিভাবে screenshot নেয় ফোনে? আমাকে এটা দেখেন, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। এই স্ক্রিনশট কিভাবে এই নেয়? জিনিসটা আমার হাতে খুবই পছন্দ হয়েছে। অনেকগুলো বস ছবি তো আছে। এইটা নামাল না দেখেন হ্যাঁ, সবগুলোই সুন্দর, বাট এইটা আমার সারাটা কাছে মানুষের ভীষণ পছন্দ হয়েছে। কিভাবে দিতে স্ক্রিনশট ফোনে? এইটা এইটা, এইটা আর এটা দুইটা একসাথে দিলে হয়। ওই, কি সিস্টেম আমি তো ওইরকম। নিচেরটা দাও নিচেরটা। আচ্ছা নিচের তো এটা এবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা স্ক্রিনশট নিচ্ছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা আচ্ছা, আরে বাবা এরা তো সব দেখা যায় ইয়ে মুখোশ, আমাদের টেস্টে লাইভ তো দেখে। এই স্ক্রিনশট হয় না কেন রে বাবা? উপরেরটা দেন, উপরেরটা। হ্যাঁ, করে আমার কাছে দেন, আমার কাছে দেন। স্ক্রিনশট তো নিতে পারি না। আচ্ছা আমার আরেকটা ফোন দেন, আপনাদের একটা ফোন দেন না। আপু এটা করলেই হবে, ওই যে উপরে সাদাটা নামান দেখেন, উপরে স্ক্রিনশট লেখা আছে। নিছি, এটা নিলাম। নিছেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তো অনেকে আরো দিতে। অনেক আপুরা কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। এন্ড কি পাবে ওনারা? ছবি তুলো তো, এটা ছবি তুলো, নাম লেখো। দাদা ওনারা কি পাবে? ইনস্ট্যান্ট আমরা বিকাশ করে দিচ্ছি। ইনস্ট্যান্ট বিকাশ পাবে 500 টাকা করে, যারা রাইট অ্যান্সার কয়টা দিবে। দিলাম তাহলে? যারা 4 জন পাবে হচ্ছে যে 5 জন হচ্ছে উইনার হবে, সরি 4 জন হচ্ছে এটা উইনার নিছো? হবে, 500 টাকা করে পাবে 4 জন। তাহলে সেটা 3 হচ্ছে জন হয়ে গেল। এইটা ইয়ারিং সহ কত 3 জন বই হয়ে আছে গেল না? এখানে? 3 জন হয়ে গেছে না? ঠিক আছে। আরেকজন আপনাদের পেজ থেকে না? হ্যাঁ আরেকজনকে আপনাদের আচ্ছা আমাদের পেজ থেকে নেই না আরেকজনকে? আচ্ছা ঠিক আছে, তাহলে টেস্ট গোল্ডেন ডায়মন্ডে দাঁড়ান আমি দেখতেছি। থেকে নিতে হবে। বরাবর এটাই তো না? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, যে এটা লিখছে উপর দিকে একটু যাও, ঠিক আছে? উপর দিকে 5 যাও। বড়ি আছে, আচ্ছা 4 বড়ি। এই আমাদের দোকানের আরেকটা, এটা এমনি 3 আঙ্গুল করলেই। তাই আপনাদের এক 3 আঙ্গুলে মারলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের দোকানে দেওয়া আছে। আচ্ছা অনেকেই দেখি কন্টেস্টে অংশগ্রহণ করে ফেলছে না? হ্যাঁ, তো 5 জনকে 4 জনকে নিয়েছি আমরা নাকি? আপনাদের পেজ থেকে 4 জনকে আমরা নিয়েছি হলো 500 টাকা এখনই বিকাশ করে পাঠিয়ে দিব আর কি, ঠিক আছে? 5 ভরি লিখছেন এখনই, 5 ভরি। রুবেল আহমেদ লিখেছে 3 ভরি। লুৎফা চৌধুরী লিখেছেন 4.5 ভরি লিখেছেন। পারু সাহা 6.5 ভরি লিখেছেন এক আপু, ঠিক আছে? এটা আমার পড়ার অনেক ইচ্ছা আছে, আর এটা দাদাদের সবচেয়ে হিট কালেকশন। এটা ইগল সেট। ইগল সেট, ইগলটা সবচেয়ে হিট কালেকশন। এন্ড এটা আমি একদিন পরবো শাড়ির সাথে, কালকেও পরতে পারি বলা যায় না। এটা আমার অনেক পছন্দ হচ্ছে ইগল সেটটা, তো এটা আমি কালকেও পরতে পারি। এটা টোটাল কত ভরি আছে দাদা? এটা টোটাল কতটুকু আছে ভরি? কোনটা 8.5? 8.5 ভরি। এই ইগল সেটটা 8.5 ভরি। সো এটা ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ডে পাবেন। দেখেন ইগল সেটটা খুবই সুন্দর। আচ্ছা একজন লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আপুর বার্থডে সিজন কিন্তু এখন শেষ হয় নাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাজী আলাদিন ভাইয়া, অনেকেই আপুর বার্থডে কিন্তু এখনো দিয়ে যাচ্ছে, যেরকম আমরা কালকে রাত্রে কিন্তু আপুকে সারপ্রাইজে আপুর অফিসে যে আমরা ঠেলে উঠছি যে আপু আমরা কেক টেক নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের পেজ থেকে একজনকে পেয়েছি। হ্যাঁ আপনাদের পেজ থেকে পাইছি। তো যাই হোক আমাদের 4 জনের নাম নেওয়া বলে শেষ। দেব আপনাদের পেজেরটা? হ্যাঁ নাম বলে দেন, আচ্ছা আপনাদেরটা পিন কমেন্ট করে দেই। পিন কমেন্ট করে দেন। কি নাম? মরিয়ম ইসলাম। আপনাদেরটা পিন কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা মরিয়ম ইসলাম, আপনি ঝটপট বিকাশ এটা নাম্বার হচ্ছে দিয়ে এই দেন, যে আমরা এখনই আপনাদের পেজের নাম কি? আপনাকে বিকাশে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের পেজের নাম কি? অন লাইভে পাঠিয়ে দিচ্ছি। মরিয়ম ইসলাম ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ডের হ্যাঁ আপনি একটা মেসেজ করেন, ঠিক আছে? হ্যাঁ আর হলো এখানে তিশা রহমান। তিশা রহমান, আপনাকে অভিনন্দন। তিশা রহমান, আপনি আপুর পেজে এসএমএস করেন, আপনার বিকাশ নম্বর দেন, আমরা এখনই পাঠিয়ে দিচ্ছি। ফারিয়া জান্নাত নূর। ফারিয়া জান্নাত নূর, আরো ছবি আছে। হ্যাঁ হ্যাঁ দেখি, না এটা স্ক্রিনশট নিছিলাম না একটা। স্ক্রিনশটটা আপনার ফোনে আছে। কোন ফোনটাতে? এটাতে মনে হয় না। আচ্ছা ফারিয়া জান্নাত নূর, আপনি আপুর আমরা একটা ভিডিও নিতে এটা আপনারা আপুর মেসেঞ্জার বিজনেস মেসেঞ্জার যেটা আছে সেখানে বিকাশ নাম্বারটা এখনই দেন, আমরা 500 টাকা ইনস্ট্যান্ট আপনাকে সেন্ড মানি করে দিচ্ছি, ঠিক আছে? 500 টাকা ইনস্ট্যান্ট। আরেকজন কার নাম বললেন যিনি ভাই? ফারিয়া জান্নাত নূর আর হচ্ছে আপনার তিশা রহমান নাকি না? হ্যাঁ তিশা রহমান। হ্যাঁ তিশা রহমান। আপ তিশা রহমান আর ফারিয়া জান্নাত নূর একটু কমেন্ট করেন, পিন কমেন্ট করে দিবেন, নাইলে দুনিয়ার ফারিয়া জান্নাত। আর কে? আচ্ছা ফার্স্টে তিশা রহমান এন্ড ফারিয়া জান্নাত নূর, আপনার একটু এই কমেন্ট দুজন আরেকজনকে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? গ্যালারিতে যেতে হবে না এখানে ভাই, ফোন তো না চালাইতে পারলে তো অসুবিধা দেখা যায়। ঠিক আছে স্ক্রিনশট। হ্যাঁ ফারিয়া জান্নাত নূর কে আছে? আরেকজন কে এখানে? আরেকজন অচেনা অতিথি, আজকে অচেনা অতিথি আমাদের কাছ থেকে 500 টাকা বিকাশ নিয়ে যাচ্ছে। অচেনা অতিথি আপুর পেজে আপনারা বিকাশ নাম্বারটা দেন, আপনাদের ওই ইয়েটা বের করেন, ওই পেজে মেসেজ আসে বের করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ বের করতে পারবো। আমরা এখনই নাম্বারটা লিখে এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অচেনা অতিথি ফারিয়া জান্নাত নূর, আরেকটা কে? আর একটা হলো তিশা 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 চৌধুরী। হচ্ছে আপনাদের মনে হয়? না না, না, এটা আপনাদের একটা ছিল।
না না আমাদের তো আরেকটা, আমাদের কোনটা, আমাদের মেসেজ আসছে দেখি আমাদের তিশা রহমান আমাদের, তিশা রহমান। হ্যাঁ আর ফারিয়া জান্নাত পিন নূর পোস্ট করে আমাদের। দিছে ওইটাতে, দেখো না? হ্যাঁ, আপনাদেরটা হ্যাঁ, হচ্ছে তুমি ইনবক্সে একটু ঢুকো ফাহিম। হ্যাঁ ঢুকতেছে। আপনাদের হচ্ছে মারিয়া ইসলাম। মারিয়া ইসলাম, মারিয়াম ইসলাম। মরিয়ম ইসলাম, আচ্ছা খুব সুন্দর। আমরা 4 জনকে পেয়ে গেলাম। আচ্ছা অসুবিধা নাই, ওনারা মোবাইল নাম্বার দিলাম, আমি দাদাকে হ্যাঁ, পাঠিয়ে আমাদের দেব, দাদা কাছে বিকাশ স্ক্রিনশট আছে 3টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমরা দাদাকে পাঠিয়ে দেব, দাদা বিকাশ করে দিবে। বস মুরিয়া ইসলাম দিছে নাম্বার। নাম্বার দিছে? কমেন্টে দিয়ে দিছে। ঠিক আছে। ও কমেন্টে কেউ নাম্বার দিবেন না। হ্যাঁ কমেন্টস দিলে এটা আপনারই প্রাইভেসি নষ্ট হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? হ্যাঁ আমরা হলো আচ্ছা এই পেজে মেসেজ ইনবক্সে দিতে ঢুকে কিভাবে? দেখো 3 জন নাম্বার দিছে কিনা। এই ছেলে ইনবক্সে ঢুকে কিভাবে এটা পেজে? ওকে, সো আমি একটা একটা করে গয়না এখন খুলবো। একজন এদিকে আসেন, আমি একটা ট্রেন খুলে খুলে দেখাবো। এটা খুব সুন্দর এই ফিঙ্গার রিংটা। সো আচ্ছা এটা একটু অফ করে দেন তো, লাইটটা যেন বেশি ফ্ল্যাশি হয়ে যেতেছে, গোল্ডের কালার বোঝা যাচ্ছে না। এটা তো সুন্দর আসতেছে। তাও খুব সুন্দর আসছে, লাইটটা যেন বেশি ফ্ল্যাশি হয়ে যাচ্ছে। এই যে এখন গোল্ডটা সুন্দর দেখা যাচ্ছে। এটা আমি খুলবো একটা একটা করে। ফারিয়া জান্নাত নূরের অর্ডার কনফার্ম করতেছে, ওরা খাইছে। আল্লাহ আমাদের পেজে নাম্বার দিছে, অর্ডার কনফার্ম করতেছে। উপরে 16,000 টাকা দামের শাড়ি। পাগল পোলাপান। আচ্ছা এটা তো বুঝাই দেব। এটা তো আপুর পেজ। আচ্ছা ফারিয়া জান্নাত নূরকে আপনি ডিরেক্ট কল দেই, দেখি ওনার ফিলিংসটা কি রকম। অ্যাকসেপ্টেড? হ্যাঁ হ্যাঁ দেন না, অন আগে বাকিগুলো একটু নাও ফাইন। আচ্ছা ঠিক আছে দাঁড়ান। এটা হচ্ছে দেখেন এই চুড়িটা খুব সুন্দর, 22 ক্যারেট 22 ক্যারেটের এই চুড়িটা খুবই সুন্দর। দেখেন ডিজাইনটা খুব সুন্দর, এন্ড এটা আরো বেশি সুন্দর। এটা পুরো স্নেক না, সাপ। এটা একটা ভিডিও নিয়ে হয়েছে, এটা আবার একটা ভিডিও নেই, আমাদের ফোনে একটা ভিডিও নাও না এই ছেলে। আচ্ছা আমাদের এই লাইভটা বন্ধ করে দাও এখন, ঠিক আছে? বন্ধ করে তুমি ভিডিওটা নাও আমার একটা ফোনে ভিডিও নাও, পরে না খোলার সময় ভিডিও নেবে না। ও জিনিসটা দারুণ মজা। তিশা রহমানটাকে পাচ্ছি না, ফারিয়া জান্নাত নূরকে পাচ্ছি। হ্যাঁ যেটা যেটা পাইছো ওটা দাও, আর যেটা পাও না সেটা ওয়েট করো। বাবা আপনাদের লাখ আর এই 3টা আইডি বলে দাও, যে 3টা আইডি হচ্ছে উইনার। তোমরা আবার অর্ডার কনফার্ম করো না, আর বুঝা শুনা অর্ডার আগে কইরা নিও। ভিডিও চালু করো। ওয়াও এটা হচ্ছে স্নেক পুরা। কেউ চাইলে স্নেক বাদ দিয়েও দেওয়া যাবে, আমাদের সেটাও আছে আর কি। নাগিন 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 পেঁচিয়ে পেঁচিয়ে ধরবে নাকি জামাইকে? জামাই এরকম পেঁচায় পেঁচায় ধরে নিয়ে আসো। জামাই কিডনি দিয়েও পাওয়া যাচ্ছে না নাকি? হ্যাঁ সুতরাং এই বালা দিয়ে আপনি পাইতে পারেন, জামাইকে আপনারা কেউ পেঁচিয়ে চাইলে ধরবেন, স্নেকটা বাদ দিতে পারবেন। হ্যাঁ সেটাই আর কি। তো ভিউয়ার্স সেটাই দেখলেন যে জামাইকে কিডনি দিয়ে যেহেতু পেঁচানো যাচ্ছে না, দেখি তখন আপনি আমাদের কাছ থেকে এই যে এই নাগিন চুরি নিয়ে এটাতে জামাইকে সুন্দরভাবে পেঁচিয়ে ফেলবেন। পেঁচিয়ে পেঁচিয়ে জামাইকে আগলে রাখবেন, ঠিক আছে? ফাহিম বলে দিছো ওদেরকে? হ্যাঁ বলছি। কেটে দাও। ওয়াও, সো এটা হচ্ছে আপনার এই হাতে আমার পড়া ছিল, এটা খুব সুন্দর। এন্ড এই ফিঙ্গার রিংটা খুব সুন্দর। কিডনি আর ইয়ে নিয়ে ভরে গেছে। আর জিন জিন ট্রেন্ডে আসছে। তার 2 দিন আগে ওই যে ওই বাড়ির সামনে অনুষ্ঠান করছে যে মেয়েটা, রাজের গার্লফ্রেন্ড। মাই গড, আমি কখনো আপনাদের প্রতিক্রিয়া কি? রাজের গার্লফ্রেন্ড নিয়ে একটু বলেন। আমি কখনো এসব আজে বাজে জিনিস শেয়ার করি না। শেয়ার না মানে ফেসবুকে ঢুকলে দেখি টাইমলাইনে এটা মানুষ সবাই এটা কেন শেয়ার করে আমি জানি না। সব এটা ওয়াও এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। ফেসবুকে ঢুকলে শুধু দেখি রাজকে নিয়ে, রাজের সেই গার্লফ্রেন্ড নায়িকা যে কিনা 3টা এটা মুভি অনেক করছে। সুন্দর। আমি এখন তার একটা মুভি দেখি। ম্যাম একটু নক দিতে বলবেন? তুমি রেখে দাও, নাম্বারগুলো পাইছেন? দিতে পারতেছ না। একটা পাইছে, লিখে বলেন, লিখে পাঠিয়ে দিন। এই নেন নাম্বার ওকে, লেখেন। এইটাও খুব সুন্দর দেখেন। পেজে ইনবক্স আনতে এবার তুমি এটা দিয়ে দাও, কোনটা পেজ? পান্ডা দিয়ে দাও। হ্যাঁ এটা 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 সুন্দর, এটা ইয়ারিংসটা খুব সুন্দর। ইয়ারিংসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে আমি যে শাড়িটা চেঞ্জ করব আগে, আমার প্রচন্ড গরম লাগছে। এখানে আর তো প্রায় 50 লাখ টাকা আমি করে দেব। হ্যাঁ তো এক ছেলে বলছে বিয়ে করতে চান, বলছে আপাতত ওই গোল্ডের দাম দিয়ে পেমেন্ট করে দে, তারপর বাকিটা বুঝতে। 5 কোটি টাকা লাগবে আপনার পুরো A to Z সাজাইতে। হ্যাঁ কোন ভাইয়া
5 কোটি টাকা রে আমার সাথে যোগাযোগ করেন, আগে আমি গয়না রেডি করি, পরে আপনাকে আমি অফার করব। না আপনাদের পেজে কাউকে পাই ঠিক আছে? না অ্যাকচুয়ালি গোল্ড একটা নারীর একটা অহংকার, হ্যাঁ, এই যে যেমন এখন বিয়েতে শাড়িটা লাগে আর কি, ঠিক আছে? আমি যেমন ধরুন গোল্ড খুলে ফেলছি, বাট গোল্ড পরা থাকতে কত সুন্দর লাগছে, তাই না? So, যাই হোক আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো, আমরা অনেক গরম আছে, আস্তে আস্তে ভালো থাকেন, আমি আস্তে আস্তে ঠিক আছে, অসুবিধা নেই। আমি আপনারা আমার ভিডিও নেবেন। ওকে ওকে ওকে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ সবাইকে। ভাই মাশা, এই শাড়িটা যারা লাগে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন, আমি একটু চেঞ্জ করে আসি। হ্যাঁ ভাই এখানে আসো। মহিউদ্দিন জাহাঙ্গীর লিখেছেন জন্মদিনের রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দময়। থ্যাংক ইউ সো মাচ। সো আমি লাইভটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।